দেশের অন্যতম পর্যটন এলাকা নোয়াখালীর নিঝুম দ্বীপ যোগাযোগ সমস্যার কারণে গুরুত্ব হারাতে বসেছে। ঝড় জলোচ্ছ্বাসে দ্বীপটির প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকের সংখ্যা কমে আসছে। সাগরকন্যা খ্যাত এই দ্বীপের সৌন্দর্যে ভাটা পড়ায় বিপাকে স্থানীয়রা। শিগগিরই সড়ক সংস্কারের আশ্বাস দিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দক্ষিণের জেলা নোয়াখালীর একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়া। এ উপজেলার বিচ্ছিন্ন একটি ইউনিয়ন নিঝুম দ্বীপের অপার সৌন্দর্য বিমোহিত করে পর্যটকদের হৃদয়। চারদিকে নদী ও সাগর বেষ্টিত এ দ্বীপে যাতায়াতের একমাত্র ভরসা নৌপথ। একই সঙ্গে এখানে কেওড়া বন, বন্যপ্রাণী ও সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা যায়। দ্বীপের বন্দর টিলা ঘাট থেকে নামার বাজার সৈকতের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এ পথের বিভিন্ন অংশে রয়েছে ছোট সেতু ও কালভার্ট। গেল বর্ষায় ঝড় ও জলোচ্ছ্বাসে কয়েকটি সেতু ও কালভার্ট ধসে গেছে। রাস্তাটির অনেক স্থানে ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। নিঝুম দ্বীপে কোনো রাস্তাঘাট কিচ্ছু নেই। আমরা 2 বছর কষ্ট করতে আছি, কোনো রোডের কোনো কাজ করতে আছে না। এই যে গাড়ি এই যে খালে পড়ে যায়, গর্ত পড়ে যায়, মানুষেরও জানের অনেক নিরাপদ নাই। 8-10টার উপরে বড় বড় ব্রিজ এখানে ভেঙে ধূলিসাৎ হয়ে পড়ে আছে। বন্যার সময় রাস্তা যে ভেঙে গেছে, এটা আর মেরামত করা হয়নি। রাস্তার এরূপ বেহাল দশার কারণে ভ্রমণ পিপাসুরা আগ্রহ হারাচ্ছে। এতে দ্বীপের বাসিন্দাদের আর্থসামাজিক জীবনেও পড়ছে বিরূপ প্রভাব। টমটম আছে, সিএনজি আছে, অটো আছে, যাতেন যা পারে লই কইছে দেন আমরা এই বাংতিগুলা মেরামত করি, কোনো রকম চলাফেরা করি। একটা রাস্তা মেরামত হয় নাই, এবং যদি এভাবে যদি রাস্তাগুলো ভাঙা করা থাকে তাহলে আমরা এই বছর আর আমরা এই পর্যটকের মুখ দেখতে পারবো না। ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার সহ সেতু ও কালভার্ট নির্মাণে প্রকল্প গ্রহণের কথা জানান এলজিইডির এ প্রকৌশলী। বিশ্বব্যাংকের রোহিঙ্গার রিলেটেড একটা প্রকল্প, এটা অলরেডি প্রকল্পটাও একনেক অনুমোদন হয়েছে। তো আমরা আশা করতেছি আর সামনে শীতের আগে রাস্তাটা কমপ্লিট হবে। বিচ্ছিন্ন এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে কালক্ষেপণ নয়, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।